सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। তাহলে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি যে মঙ্গলের এই যে বৃষ রাশিতে দীর্ঘদিন অবস্থান এবং সেখানে বক্র গতিতে অবস্থান, এর যে ফলাফল, যে প্রভাব, সেটা শুধুমাত্র মঙ্গল, তার কারকতা, তার বৈশিষ্ট্য, এই ফ্যাক্টর, এই প্রভাবে কিন্তু আমাদের সীমিত থাকলে হবে না। মঙ্গল যে প্রভাবটা বিস্তার করে তার ব্যাকগ্রাউন্ডে বুধ এবং শুক্রের বিশেষ অবদান থাকে। সেটা নিয়ে আমরা গত ভিডিওতে আলোচনা করেছি যে মঙ্গল বুধ আর শুক্রের অনুচারী, actually serves Mercury or Venus, the servant of Mercury and Venus. তো আমরা এই বুধ আর শুক্রের যে সৌরমণ্ডলে অবস্থান, জন্মছকে রবির যে অবস্থান, রবি থেকে শুক্র আর বুধ যদি পিছিয়ে থাকে, অর্থাৎ রবির সঙ্গে বা রবির পরবর্তী রাশিতে যদি শুক্র বুধ থাকে, তাহলে অতটা ইনফ্লুয়েন্স হয় না। কিন্তু মেন্টাল আর ইমোশনাল যে ডাইরেকশনসগুলো, যে ডাইরেক্টিভসগুলো, যে আদেশগুলো, সেটা অনেক বেশি মঙ্গলের উপর প্রভাব বিস্তার করে বুধ আর শুক্রের, যদি বুধ আর শুক্র রবির পূর্ববর্তী রাশিতে অবস্থান করে। অর্থাৎ ধরে নিন রবি তুলা রাশিতে আছে, বুধ আছে কন্যায়, শুক্র আছে সিংহে, বিহাইন্ড সান, এইটা যদি থাকে তাহলে কিন্তু অনেক বেশি একটা প্রভাব বিস্তার করে। এবং সেটা আপনাদের দেখতে হবে যে এই যে মঙ্গলের অবস্থান বৃষতে চলছে এবং পরবর্তীকালে অক্টোবরের শেষে গিয়ে বক্রগতিতে মঙ্গল যাবে, তারপর বক্রগতিতে বৃষতে পুনরায় প্রবেশ করবে, এই সময় আমাদের যাদের বুধ শুক্র রবি থেকে পিছিয়ে আছে তাদের প্রভাব কিন্তু মঙ্গলের উপর অনেক বেশি পড়বে। তাদের বুধ শুক্রের প্রভাবটার একটা আলাদা মাত্রা, একটা আলাদা অবদান, গুরুত্ব থাকবে। তো এটা ছাড়াও আমাদের যে শুক্র যে আমাদের একটা ভ্যালুয়েশন করায়, ভালো লাগার জায়গা তৈরি করায় এবং তার স্মৃতিটা বুধ জাগ্রত করে, যেটা গত ভিডিওতে আমরা আলোচনা করেছি, বহু ক্ষেত্রে মঙ্গলের নিজস্ব এনার্জিটা এত বেশি হয় যে এই সব বুধ আর শুক্রের চিন্তাভাবনাকে, প্রভাবকে সে অতিক্রম করে ছাড়িয়ে যায়, আউটস্ট্রিপ করে যায়। যেরকম আমরা অনেক সময় বলি না, যে বাচ্চাদের ক্ষেত্রে বলি যে হাত সুরসুর করছে, হাত নিষ্পিস করছে, যে একটা অ্যাকশন করব, একটা কোনো কাজ করব, মাসেলসগুলো এমনভাবে মুভ করে যখন মানুষ ফিজিক্যাল ফাইট হয়, যখন ঝগড়াঝাটি, মারপিট, এগুলো যে হয়, যেগুলো মঙ্গলের কারণে হয়, তখন কি হয় যে এতটাই একটা হাই অ্যাড্রিনালিন হ্রাস হয় যে তখন কি কারণে করছি পরিণামের কোনো চিন্তা থাকে না। তখন জাস্ট ওই আমরা বলি না, লুক বিফোর ইউ লিভ, তখন কোনো লুকিংয়ের জায়গা নেই। তখন ওই বুধের বিচক্ষণতা, শুক্রের হারমানি, সব কিছুকে আউটস্ট্রিপ করে একটা মুভমেন্ট ফর মুভমেন্ট সেক, এই যে মারপিট যেটা মঙ্গল করায়, আমরা আগের দিনের ভিডিওতে আলোচনা করছি, যে আমরা এই কারকতাগুলোকে একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। তো
ডিস্ট্রাকটিভ অ্যাকশন যেগুলো আমাদের হয় সেগুলো কিন্তু এই একটা ফ্লেয়ার, এই যে একটা একদম বিস্ফোরণ হয়ে যায়, ইমোশনাল এক্সপ্লোশন, ফিজিক্যাল এনার্জির এক্সপ্লোশন, সেখান থেকেই ডিস্ট্রাকটিভ অ্যাকশন হয়। বহু দেশ আছে যেখানে খুব শক্তিশালী ক্ষমতাশালী সেনাবাহিনী নৌবাহিনী হয় থাকে, এবং তারা কিন্তু যুদ্ধের জন্য, আক্রমণের জন্য প্রতিনিয়ত একটা প্রস্তুতি নেয় এবং যুদ্ধ করতে উদ্ধত হয়। যদিও দেশের নাগরিক, দেশের সরকার সেই যুদ্ধের সঙ্গে সম্মতি নাও দিতে পারে, অ্যাগ্রি নাও করতে পারে, একমত নাও হতে পারে, কিন্তু সেটা আমরা বহু দেশের ক্ষেত্রে দেখি যেখানে মিলিটারি রুলটা খুব স্ট্রং। তো এই যুদ্ধ করে কি লাভ হবে, কি প্রাপ্তি হবে, সেই লজিক, সেই চিন্তাভাবনা, সেই ভ্যালু অ্যাসেসমেন্ট, এগুলো কোনো কিছু না করে সেনাবাহিনী নৌবাহিনী একেবারে রে করে একটা ডিস্ট্রাকটিভ অ্যাকশন, একটা যুদ্ধের দিকে, যুদ্ধের জন্য সবসময় প্রেস করতে থাকে, একটা প্রেশার, একটা চাপ সৃষ্টি করতে থাকে। তো এটা ওই মঙ্গলের কারণ। এবার মঙ্গল যেরকম অ্যাগ্রেশন, আক্রমণ, দুঃসাহসের কারক, কারণ সেখানে একটা এনার্জিটা অনেক বেশি, ঠিক তার বিপরীত, অ্যাবসলিউট কন্ট্রারি রোল হচ্ছে যে মঙ্গল একদম উইকনেসের কারণ, দুর্বলতার কারণ, ইনঅ্যাকশনের কারণ, ভয় ভীতির কারণ। কারণ সেখানে সে কোনোভাবে পজিশনটাকে, ওই ইকুইলিব্রিয়ামটাকে, তার যে স্থিতির অবস্থা সেটাকে সে পরিবর্তন করতে অক্ষম। এবং বুধ সেখানে নানান রকম মেন্টাল কনফিউশন, ভ্যাসিলেশন, করব কি করব না, এই একটা মনের মধ্যে সব সময় কন্ট্রাডিকশন চলতে থাকে, ডিসিশনে আসতে পারে না। তার সঙ্গে শুক্রের কিছু ডিস্টারবেন্স থাকবে। শুক্র যে তাকে একটা স্ট্রং ইনফ্লুয়েন্স করবে, যেটা করলে তোমার ভালো হবে, দিস ইজ ভ্যালুয়েবল, এই কাজটা তোমার জন্য করলে তোমার জীবনে কিছু মূল্যবান প্রাপ্তি হবে। এই ভিনাসের, শুক্রের যে এই প্রেরণাটা, মোটিভেশনটা, সেটাও কিন্তু সেখানে অ্যাবসেন্ট থাকে। মার্স, মঙ্গল নিজে দুর্বল হলেও শুক্র আর বুধ যদি তাকে পুশ করে, তাকে তাড়িত করে, তাহলে মঙ্গল কিছুটা এগোতে পারে। কিন্তু বুধ আর শুক্র যদি সেখানে দুর্বল থাকে, তাহলে কিন্তু এই মঙ্গলের উইকনেসটা আরও বৃদ্ধি পায়। সুতরাং ডিস্টারবেন্সটা কোথায় এবং কতটা, কি কম্বিনেশন, কি প্রপোর্শনে, কি মিক্সচারে আছে, বুধের ভূমিকা কি, শুক্রের ভূমিকা কি, মঙ্গলের ভূমিকা কি, এই পুরো বিষয়টাকে স্টাডি করতে হবে। এবং মঙ্গলের কার্যকারিতা, ফাংশন, দুর্বলতা, উইকনেস শুধুমাত্র মঙ্গলের ইভ্যালুয়েশন করে, বা মঙ্গল কোন সাইনে অবস্থান করে আছে, এইভাবে একটা যে আমরা রাশির রুলারশিপ, এক্সল্টেশন না ডেবিলিটেশন, এই খুব ট্র্যাডিশনাল সীমিত একটা সংকীর্ণ ভিউ পয়েন্ট থেকে দেখলে কিন্তু প্রবলেমটাকে আমরা ডিডিউস করতে পারবো না, আমরা
আইডেন্টিফাই করতে পারবো না। মঙ্গলের জায়গাটা সব সময় ইন অ্যাসোসিয়েশন উইথ ভিনাস আর মার্কিউরি। এবার এই মঙ্গল যখন এই বৃষর ক্ষেত্রে থাকছে, বৃষ থেকে মিথুনে যাচ্ছে, মিথুন থেকে বক্রী হয়ে আবার ফিরছে, এই ফেজে যে বুধের সক্ষেত্রে তুঙ্গস্থ হয়ে বক্রী হওয়া এবং শুক্রের নিচস্থ হওয়া, এই সময়গুলো আপনাদের বেশি কেয়ারফুল হতে হবে। কারণ যেটা আগের দিন ভিডিওতে আমরা আলোচনা করেছি যে এই বক্রগতিতে যাওয়ার আগে, মার্স সান অপোজিশনের আগে, অ্যাস্ট্রোনমিক্যাল যে মার্স সান অপোজিশন যে সময় রেট্রোগ্রেশনটা হয়, তার আগে এবং তার পরে এই দুটো সময় কিন্তু আমাদের আচরণ, বিহেভিয়ার, আমাদের ইগোসেন্ট্রিসিটি, এগুলোকে কারেকশন, সংশোধন করার সময়। এবং তার সঙ্গে তো আমরা যা দেখছি যে শনি এবং বৃহস্পতি দুটো গ্রহই বক্রগতিতে আছে। শনি রেট্রোগ্রেড মানে আপনাদের আমি আগেই বলেছি কারেক্টিং ইয়োর মিস্টেকস। জুপিটার রেট্রোগ্রেড মানেই হচ্ছে নিজেদের উইজডমটাকে, নিজেদের প্রজ্ঞাটাকে, নিজেদের এক্সপ্যানশন প্রোগ্রামগুলোকে রিভিউ করা। তো এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন থেকেই আমাদের এটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, দেখতে হবে। এবং অ্যাকশনটা, মার্স ইজ অ্যাকশন, সুতরাং অ্যাকশন কারেকশন। দেখুন, যা করে এসছেন, যে প্রারব্ধ প্রকট হয়ে গেছে বা প্রকট হতে চলেছে, একদম থ্রেশহোল্ড অফ ম্যানিফেস্টেশন, সেটা নিয়ে কিন্তু কিছু করার নেই। কিন্তু যারা দীর্ঘদিন ধরে মন্ত্র সাধনা করছেন, 2 বছর ধরে, তাদের ডেফিনেটলি একটা রিডাকশন ইন এফেক্ট হবে। বহু ক্ষেত্রে বহু মানুষের কিছু হবেই না, যাদের যেরকম সিচুয়েশন তৈরি হয়েছে মন্ত্র সাধনা করে। কিন্তু এখনও আমাদের সময় আছে, আমরা জাস্ট মার্স ইন টরাসে প্রবেশ করেছি এবং এখানে দীর্ঘদিন থাকবে। সুতরাং এখন থেকেই এই কারেকশন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে বৃষ রাশির যে বৈশিষ্ট্যটা, সেটা একটা বিশেষ ভূমিকা পালন করছে। বৃষ রাশি স্থির রাশি, কালপুরুষের 2য় ভাব। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4টে পুরুষার্থ। 2য় পুরুষার্থ অর্থ। অর্থ মানে শুধু ওয়েলথ নয়, যদিও সেকেন্ড হাউস মানে আমাদের সঞ্চিত অর্থ, কিন্তু অর্থ মানে জীবনে যা কিছু অর্থপ্রদ ভ্যালিউজ। এই যে শুক্র যে ভ্যালিউজগুলোকে আমাদের মধ্যে বিল্ড আপ করে, যে ভালো লাগার জায়গা, যার বেসিসে আমরা অ্যাকশনটা নিই মঙ্গলের, যেটা আমরা গত ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, সেই শুক্রের ঘরে বৃষতে মঙ্গলের অবস্থান। এবং শুক্র হচ্ছে মঙ্গলের কারণে যে পতনটা হয়, সেই পতনের পর যে উদ্ধার হওয়া, যে আরোগ্য, যে ত্রাণ, যে রিকভারি ফ্রম ফল, সেটা হচ্ছে শুক্রের। এবং এই যে ইকুইলিব্রিয়াম, এই যে একটা স্থিতি, একটা সমতা, একটা ভারসাম্য, স্ট্যাটাস কিউ, সেখান থেকেই তো চেঞ্জ হচ্ছে মার্শিয়াল ইম্পালস। আমি বসে আছি, আমার এখান থেকে যদি উঠে গিয়েও আমার অন্য জায়গায় যেতে হয়, আমাকে একটা চেঞ্জ করতে হবে, মাসল, মাংসপেশি ব্যবহার করে আমাকে উঠে গিয়ে আরেকটা জায়গায় পৌঁছতে হবে। তো এই স্টেবিলিটির জায়গাটা, এই ইকুইলিব্রিয়াম স্টেবিলিটি জায়গাটা হচ্ছে বৃষ। এবং যেখানেই স্টেবিলিটি, সেখানেই একটা ইকুইলিব্রিয়াম ব্যালেন্স ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকে।
এবং সেখানেই ওই ইকুইলিব্রিয়াম স্টেটাসকেও ব্যালেন্সকে চেঞ্জ করার প্ল্যানেট মঙ্গল, প্ল্যানেট অফ অ্যাকশন। অ্যাকশন মানেই হচ্ছে ইমব্যালেন্স, ব্যালেন্স থেকে ব্যালেন্সকে শিফট করা, সেখানেই মঙ্গল প্রবেশ করেছে। সুতরাং মঙ্গল যেটা করবে সেটা হচ্ছে মঙ্গল বৃষতে, আপনার বৃষ রাশি, আপনার জন্মছকে লগ্ন সাপেক্ষে যে ভাব, লগ্ন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সেই ভাবের মধ্যে একটা পরিবর্তন আনবে। যে পরিস্থিতি চলছে সেটাকে পরিবর্তন করার প্রয়াস করবে, কারণ মার্স, মঙ্গল যেখানেই থাকবে সেখানেই অ্যাকশন হবে। একটা মানুষের জন্মছকে ওই 12টা রাশির মধ্যে মঙ্গল যেখানে অবস্থান আছে, তার জীবনের মেজর চ্যাপ্টার্সগুলো ওই ভাবকে কেন্দ্র করে থাকবে। এবার এই মঙ্গল যে এটা এই চেঞ্জটা করবে, এইটা যদি ধর্ম পালন করে হয়, ধর্ম মানে যেটা উচিত, ধৃধাতু, যা আমাকে ধারণ করবে, যা আমার পতন ঘটাবে না, যা আমাকে ধ্বংস করবে না, তো যে কর্মটা মঙ্গল এখানে করবে বৃষ রাশিতে, সেটা যদি ধর্ম অনুসারে হয়, সেটা যদি রাইট অ্যাকশন হয়, তাহলে মঙ্গল যখন ফিরে আসবে বৃষতে, তখন সেখানে অত সমস্যা হবে না। আমার জন্মছকে যদি অলরেডি এখন ঢাইয়া বা 7.5 চলে, তাহলে আমার শনির রাডারে আমি চলে এসেছি। এখন ইডিসিবিআই হ্যান্ডওভার হয়ে গেছে। এখন ইডিসিবিআই হাতে কেস চলে গেলে তো আর আমার কিছু করার নেই। তো সেক্ষেত্রে আপনার জন্মছকের যে সমস্যাগুলো আছে, যে সমস্ত ইগোসেন্ট্রিক, যেটা মেন আমাদের সমস্যা, আত্মকেন্দ্রিক, ইগোসেন্ট্রিক, ক্রুয়েল, নিষ্ঠুর, স্বেচ্ছাচারী যে সমস্ত কাজকর্মগুলো আমরা করেছি, তার জন্য চরম শাস্তি শনি আমাদের দিয়ে থাকেন। এবং এই ক্ষেত্রে যে প্রভাবে আমরা করেছি, মঙ্গলের প্রভাবে, সেই মঙ্গল নিজেই নিজের অ্যাকশনকে রেকটিফাই করতে বৃষতে প্রবেশ করবে। সুতরাং যাদের 7.5 বা ঢাইয়া চলছে, তাদের শনির অ্যাকশন তো আছেই, শনির নজর তো আছেই, মঙ্গলও সেখানে নিজের ভুলটাকে সংশোধন করার জন্য সব রকম প্রয়াস করবে। ভেরি ইম্পর্ট্যান্ট। এবার এই বৃষ রাশিতে ধর্ম অনুসারে কর্ম কেন? কারণ বৃষ যে প্রতীকটা, বৃষ বুল, বৃষই ধর্ম, বৃষ হি ভগবান ধর্ম। মনুস্মৃতিতে বলা আছে, পুরাণে বলা আছে, মহাভারতে বলা আছে। রাজা পরীক্ষিত যখন পাণ্ডবদের বানপ্রস্থের পর রাজা হলেন, তখন সেই একটা কাহিনী আছে যে একজন এসে ওনাকে বললেন যে আপনার রাজত্বে কলি প্রবেশ করে গেছে। তখন রাজা পরীক্ষিত একেবারে খুব চিন্তিত হয়ে পড়লেন যে এখনই কলি প্রবেশ করে গেল। তো উনি ছুটে গেলেন দেখতে যে কোথায় কিভাবে কি কলি প্রবেশ করেছে। সেখানে গিয়ে উনি একটা ষাঁড়, একটা বৃষ, একটা গাভী দেখলেন, আর একজন রাজার বেশে একজন মানুষকে দেখলেন। তো ওই ষাঁড়কে, ওই বৃষকে দেখে উনি আইডেন্টিফাই করলেন যে এই বৃষই ভগবান ধর্ম। এটা মহাভারতে উল্লেখই আছে, বৃষই ভগবান ধর্ম। তো এই যে ধর্ম অনুসারে কর্ম, ধর্ম অর্থ কাম মোক্ষ, তো যে
কর্ম আমাকে ধারণ করবে, আমার একটা সাস্টেনেবল মডেল হবে, সেই কর্ম যদি আমি করে থাকি তাহলে আমার শাস্তিটা, আমার কারেকশনটা কম হবে। তাহলে একটা হচ্ছে অলরেডি প্রারব্ধ প্রকট হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, ফুল বয়েল হয়ে গেছে, এবার সেটাকে আপনি ইচ্ছে করলেও হাফ বয়েল হয়ে খেতে পারবেন না, বা আপনি অমলেট করে বা পোচ করে খেতে পারবেন না। ফুল বয়েল হয়ে গেছে, আপনাকে ফুল বয়েলটাই খেতে হবে। সেটা একটা দিক, সেটা হচ্ছে রাশিফল। এবার আরেকটা দিক হচ্ছে যে এখন মঙ্গল বৃষতে আছে, এই 16ই অক্টোবর অবধি বৃষতে থাকবে। 16ই অক্টোবর মঙ্গল যে বৃষতে থাকবে, সেখানে আমরা যে কর্মটা করব সেটা চেষ্টা করব আমরা ধর্ম অনুসারে করতে। এমন কোনো ইগোসেন্ট্রিক, আত্মকেন্দ্রিক, সাংঘাতিক, মেগালোম্যানিয়াকের মতো কাজকর্ম করব না, যেটা আমাদের ধ্বংসের কারণ হবে। এইটা একটা আমাদের প্রোঅ্যাক্টিভ আমরা হতে পারি, যাতে মঙ্গল যখন 13 নভেম্বর রেট্রোগ্রেড হয়ে ফিরবে বৃষতে, মঙ্গলের কারেকশনের বিশেষ কিছু থাকবে না। এই যে বুধ বক্রগতিতে যাবে 9 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর, ভয়ঙ্কর ভুলভাল কাজ করার সময়। এই সময়টা আমাদের বিশেষ হতে হবে, সচেতন হতে হবে। কারণ বুধ সেই ভুল সিদ্ধান্তগুলো নেবে, সেই ডিসক্রিমিনেশন একেবারে উল্টোপাল্টা হয়ে যাবে, সেখান থেকে মঙ্গলের অ্যাকশনটা হবে। শুক্র নিচস্থ হবে, এই যে আমাদের ভ্যালিউজ, মূল্যবোধ, সেই জায়গায় একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে, সেখান থেকে আমাদের ভুলভাল কাজ হবে। তো এই ফেজটা আমাদের সাবধান থাকতে হবে। যারা মন্ত্র সাধনার মধ্যে নেই, যারা প্রসেস অফ পিউরিফিকেশনের মধ্যে নেই, তাদের জন্য রাশিফল ছাড়া আর কোনো গতি নেই। ওই রাশিফলে যা জানা যাবে, যা প্রারব্ধ প্রকট হবে, আপনাকে সেই প্রারব্ধই ভোগ করতে হবে, কারণ আপনি প্রোঅ্যাক্টিভ কোনো অ্যাকশন নেননি। কিন্তু এখন থেকে 30 অক্টোবর এবং 13 নভেম্বর অবধি যে ফেজটা, তাতেও যদি একটু আমরা নড়ে চড়ে বসি এবং সঠিক কর্ম করি, তাহলে অন্তত এই রেট্রোগ্রেড ফেজটা 13 নভেম্বর থেকে সেই জানুয়ারি, লং টাইম, 13 নভেম্বর থেকে 13 জানুয়ারি, 2 মাস, 60 ডেজ, এটা কিন্তু একটা বিভীষিকাময় সময় হবে যদি কিছুই আমরা না করি। জানামি ধর্মম না চ মে প্রবৃত্তিম, জানামি অধর্মম না চ মে নিবৃত্তি। দুর্যোধন বলেছিল ভগবান শ্রীকৃষ্ণকে, ধর্ম কি আমি জানি, কিন্তু আমার তো প্রবৃত্তি নেই ধর্মে। অধর্ম কি তাও আমি জানি, কিন্তু আমার অধর্ম থেকে নিবৃত্তি নেই। আমাদের সমস্যা হচ্ছে যে অধর্ম কি আমাদের তো শাস্ত্রজ্ঞান নেই, এই জন্য অধর্ম কি আমরা জানি না এবং আমাদের নিবৃত্তিও নেই। আর ধর্ম কি সেটাও আমরা জানি না, সামান্য হয়তো আমাদের কিছু মানুষের প্রবৃত্তি আছে ধর্মে, কিন্তু ধর্ম সঠিক কর্মটা কি, যেটা নিয়ে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণের অনেক বক্তব্য আছে, স্বধর্ম, স্বভাব, সেটার আমরা যদি কিছুটা
আভাস ইঙ্গিত পাই, যেটা আমরা হরোস্কোপ অ্যানালিসিস থেকে বুঝতে পারি, সেটা যদি আমরা ফলো করি তাহলে সেখানে আমাদের কিছুটা রিলিফ হয়। কিন্তু ওই জানামি ধর্ম না চমে প্রবৃত্তি, জানামি অধর্ম না চমে নিবৃত্তি। তো এই জন্য এই বৃষ রাশিটা এত গুরুত্বপূর্ণ, এই 30 ডিগ্রিজ। এবার এই কারেকশন রেকটিফিকেশন, বৃষ রাশি স্টেবিলিটি, পারসিভিয়ারেন্স, প্র্যাকটিক্যালিটি, extravagance, laziness, indulgence, comfort loving। এই যে বৃষ রাশির বিভিন্ন বৈশিষ্ট্য, এখানে মঙ্গল প্রবেশ করবে, যে স্ট্যাটাস কেউ আছে, আমার যে অবস্থা আছে সেটাকে চেঞ্জ করার জন্য প্রবেশ করে গেছে 10th অগস্ট। মঙ্গল হচ্ছে আউটওয়ার্ড, বহির্মুখী ফোর্স, সেন্ট্রিফিউগাল, আর শুক্র হচ্ছে ইনওয়ার্ড, অন্তর্মুখী, সেন্ট্রিপেটাল। তাহলে শুক্র বুধ আমার জন্মছকে কি বেসিক ইনপুট দিচ্ছে মঙ্গলকে, সেটা আমার দেখতে হবে। যাদের মার্স রিটার্ন হচ্ছে, যাদের বৃষতে মঙ্গল আছে, তাদের অবশ্যই বেশ কিছু একটা হ্যাফাজার্ড, উল্টো পাল্টা, কনফ্লিক্টিং টাইম হবে মার্স অন মার্স। যাদের মঙ্গলকে এই মঙ্গল আসপেক্ট করবে, অর্থাৎ যাদের সিংহে মঙ্গল, বৃশ্চিকে মঙ্গল, ধনুতে মঙ্গল, তাদেরও কিছুটা জীবনে কনফ্লিক্ট, কিছুটা জীবনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। এবার এই যে মঙ্গল যে মুভমেন্ট, যে আমরা যে মাংসপেশিকে ব্যবহার করি একটা অ্যাকশন করার জন্য, মঙ্গলের এই যে মুভমেন্ট, এই যে গতির যে প্রকৃতিটা, সেটা বৃষ রাশির ইতিবাচক বৈশিষ্ট্যগুলোকে বৃদ্ধি করবে, না বৃষ রাশির নেতিবাচক বৈশিষ্ট্যগুলোকে বৃদ্ধি করবে? দ্যাট ইজ $1 মিলিয়ন কোয়েশ্চেন। এবং সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাবো বুধ আর শুক্রের অবস্থান দেখলে। কারণ ডিসিশনস, মার্কিউরি আর ভ্যালিউ ওরিয়েন্টেশন ডিপেন্ডেন্ট হবে এই মঙ্গলের ট্রানজিটটা। মঙ্গল আমার স্টেবিলিটিকে, আমার অধ্যাবসায়, পারসিভিয়ারেন্স, ধৈর্যকে, আমার বাস্তব চিন্তাকে বৃদ্ধি করবে, না আমার একটা ইন্ডালজেন্স, একটা এক্সট্রাভ্যাগেন্স, একটা ইনডিসিপ্লিন, একটা কমফর্ট লাভিং অলসতাকে ইনক্রিজ করবে, বৃদ্ধি করবে? এবার যদি আমি দেখি যে আমার নেতিবাচক দিকগুলোকে বৃদ্ধি করছে, তাহলে সেখানে আমাকে কারেক্ট করতে হবে, সেটাকে আমার হল্ট করতে হবে, অ্যারেস্ট করতে হবে। সেই অ্যাকশনটা যদি আমরা না নিই, তাহলে কিন্তু বিশেষ সমস্যা অপেক্ষা করছে। যখন বকরি হয়ে 13th নভেম্বর ফিরবে বৃষতে, এবং তারপর 7.5 আর 2.5 তো আসছেই, কোনো না কোনো দিন তো আমাকে ফেস করতেই হবে। যে ট্রানজিটকালীন এই টোটাল যে মঙ্গলের ফেজটা 10th অগস্ট থেকে 13th মার্চ, এই যে 7 মান্থস ফেজটা, এর মধ্যে তো যা হওয়ার হবেই, কিন্তু এর প্রভাবটা তো থাকছে, যে ইমপ্রেশন, কর্মটা তো তৈরি হলো। সুতরাং যাদের এখন 2.5 নেই, যাদের এখন 7.5 নেই, তাদের আজ না হোক, কাল না হোক, পরশু তো 2.5 বা 7.5 হবেই। তো এখন এই যে উইন্ডোটা, এই যে পকেটটা,
This is the time when we are creating সেই কর্ম, যে কর্মর জন্য পরবর্তীকালে ইডি সিবিআই শনি আমাদের তলব করবেন, জেরা করবেন। তো এই জন্য এই ফেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ যে কর্মটা করছি তারই তো ফল আমাকে শনি দিচ্ছে, কর্মফল। তো যে কর্মটা করছি সেটা ধর্ম অনুসারে করছি কিনা। এই বৃষর এই মঙ্গলের রেট্রোগ্রেডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই যে এই সময়টা আমাদের কারেকশনের টাইম, সেইটা আমাদের মাথায় রাখতে হবে। যে ডিম আপনার ফুল বয়েল হয়ে গেছে আপনাকে খেতেই হবে, কিন্তু আপনার যে ডিম এখন ফ্রিজে আছে, ফ্রিজ থেকে বার করে ইউ হ্যাভ আ চয়েস। আপনি অমলেট করতে পারেন, আপনি পোচ করতে পারেন, আপনি স্ক্র্যাম্বলড এগস খেতে পারেন, আপনি ফ্রেঞ্চ টোস্ট খেতে পারেন, আপনি ওয়াটার পোচ খেতে পারেন, আপনি অমলেট খেতে পারেন। ইউ হ্যাভ আ চয়েস। ইট ইজ ইম্পর্টেন্ট টু এক্সারসাইজ দ্যাট চয়েস। তো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে 30শে অক্টোবর সচেতন সজাগভাবে অ্যাকশনসগুলো নেওয়া, কর্মগুলো করা। এবং বৃষ রাশি আপনার লগ্ন সাপেক্ষে যে ভাবের অধিপতি, লগ্ন দ্বিতীয় তৃতীয় চতুর্থ, সেইখানে সেই ভাবটার উপর একটা ফোকাস রাখা। মেষ হলে অর্থ, ডাইরেক্ট সেভিংস, এক্সট্রাভ্যাগেন্স ইত্যাদি না করা। বৃশ্চিক হলে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন। কুম্ভ হলে গৃহ, মা, পারিবারিক সম্পর্ক, এডুকেশন। এরকম প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে বৃষর যে কারকতাগুলো, সেই কারকতায় যাতে সঠিকভাবে আমরা চলি, সঠিক চালনা যাতে হয় নিজেদের পরিচালনা, তার জন্য ডিসিশন মেকিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, মার্কিউরি। আর আমার মূল্যবোধটা ভেনাস, দ্য কারেক্ট একটা ইভ্যালুয়েশন, ওই জায়গাটা হচ্ছে একটা অ্যাস্থেটিক সেন্স, একটা রিফাইনমেন্ট, ওই থিঙ্কিংয়ের মধ্যে যে রিফাইনমেন্টটা, সেটার উপরেও একটু নজর রাখা। আমি চেষ্টা করব আরেকটা ভিডিও আপনাদের সঙ্গে আপনাদের জন্য উপস্থাপনা করার, যেখানে প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে বৃষ রাশির যে ভাব, যে বৈশিষ্ট্য, সেটার উপর কীভাবে প্রভাব পড়বে সেটা নিয়ে আমি চেষ্টা করব আপনাদের একটা ভিডিওর মাধ্যমে জানানো। কিন্তু আপাতত এই জায়গাটাকে গুরুত্ব দিন। কি কাজ করছি, কি ডিসিশন নিচ্ছি, কোয়ালিটি অফ দ্যাট ডিসিশন এবং রিফাইন্ড থটস, এবং ধীর স্থির হয়। মঙ্গলের ওই যে অ্যাড্রিনালিন রাশ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, লুক বিফোর ইউ লিভ। তো বৃষর যে ইকুইলিব্রিয়াম, যে ব্যালেন্সটা, যে সুস্থিতিটা, সেটাকে মঙ্গল একটা নাড়াচাড়া করবেই। মঙ্গলের প্রকৃতি তাই। সেইখানে যাতে ইতিবাচক বৈশিষ্ট্যগুলো বৃদ্ধি পায়, মুভমেন্ট হয়, আর নেতিবাচকগুলো যাতে বৃদ্ধি না পায়, সেই দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা।